চলো আজকে তোমাদের সাথে গ্রামের বাড়িতে বিকেলবেলা যে কাজকর্মগুলো থাকে সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো শুভ বিকেল বন্ধুরা। এখন ওই 5টা মতন বাজবে। এখন তো বেলা বড় হয়ে গেছে। এখন সন্ধে হতে হতেই ওই 6:30 7টা বাজছে। তা দুপুরবেলা একটু শুয়েছিলাম, তারপর উঠে কাজকর্মগুলো হাত দিলাম। সবার আগে জামা কাপড়টা তুলে নিয়েছি। জামা কাপড়টা শুকিয়ে গেছে, বেশ কিছু জামা কাপড় একটু ভিজে রয়েছে, সেইগুলো একটু আলাদা রাখবো। এখন একটু গরমের ভাব পড়ে গেছে, তো গরম পড়ে গেছে। এখন আর ছাদে যাওয়া বন্ধ হয়ে গেছে, নিচেতেই মেলে দিই। অনেকটা জায়গা আছে, দুখানা দড়ি টাঙানো রয়েছে, ওই জন্যে অনেক জামা কাপড়ই মেলা যায়। উঠোনটা ঝাঁট দেওয়ার আগে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, না হলে উঠোনটা যা ধুলো উঠবে জামা কাপড়গুলো সমস্ত সব ধুলো হয়ে যাবে। ওই জন্যে উঠোনটা প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে, যে একটু গোবর দেবো সেই গোবর পাচ্ছি না। আমাদের এখানে একজনের বাড়িতে গরু আছে, মানে সচরাচর তার বাড়িতে সেরকম যা হয় না, গোবর চেয়ে নিয়ে আসা হয় না। ওই জন্যে উঠোনটা গোবর দেওয়া হচ্ছে না। আগে মনে হয় সপ্তাহে 2 থেকে 3 দিন উঠোন গোলা দেওয়া হতো। আমরা তো ছোট্ট থেকেই দেখে এসেছি প্রতিদিন সকালবেলা হচ্ছে ছড়া দেওয়া, আর সপ্তাহে 2 থেকে 3 দিন উঠোন গোবর দেওয়া। উঠোন গোবর দিতে না আমার খুব ভালো লাগে, কিন্তু এখন গোবরের অভাবে উঠোন গোবর দেওয়াই আর হয় না। আগে আমরা বাড়িতে উঠোন গোবর দিতাম, মা যখন দিত আমরাও দিতাম। আমার বাপের বাড়িতে কিন্তু উঠোন নেই, উঠোন কিন্তু একদম ছোট। তখন কিন্তু ওই ছোট উঠোনের মধ্যেই আমরা গোবর দিতাম। আর এখন আমার এত বড় উঠোন হয়েছে, কিন্তু গোবরের অভাবে উঠোন গোবর দিতে পারি না। তখন আমরা ঘর লেপতাম, মাটির ঘর আগে লেপা হতো। তা খুব ভালো লাগতো, লেপালেপির কাজ করতে খুবই ভালো লাগে। কিন্তু এখন সেই সব লেপালেপির কাজ অনেক উঠে গেছে। আগে একটা গ্রামের বাড়িতে যা কাজকর্ম ছিল না, এখন অনেকটা ভাগ উঠে গেছে। গোবর দেওয়া, পোছাপুছি এইসবগুলোই বেশি ছিল, কিন্তু এইসব কাজগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। এই আমার উঠোনটায় ধরো কত বড় উঠোন, যেন আমার উঠোনটা চারিদিকে গোবর দিলে মাজা ধরে যাবে, মানে মাজা উঁচু করতে পারবে না তুমি যদি টেনে গোবর দাও উঠোনটা। কিন্তু এখন উঠোনটা অনেকটা ছোট হয়ে গেছে। এই দোকানের সামনেটাই যা একটু উঠোন আছে, তাছাড়া না এই আমার দৈরের সামনে একদম নেই। সেখানে না সব খোয়া ফেলা রয়েছে। এত পিছল হয় না বর্ষাকালে, ওখান থেকে হাঁটা যায় না, এত পরিমাণে স্লিপ হয়। ওই জন্যে যত পাথরের কুচি সেই সব পাথর সব দেওয়া হয়ে গেছে। আমাদের যখন ঘরের কাজ হয়েছিল, আর আমাদের বাইরে যে কলতলার উপরে টালি ছিল, সেগুলো টালিগুলো তো সরিয়ে দিয়ে সব টিন দেওয়া হয়েছে। যত টালি ছিল সমস্ত টালি ভেঙে এই ঘরের সামনেটায় দেওয়া হয়েছিল, দিয়ে দুরমুশ করে বসিয়ে দেওয়া হয়েছিল। তাহলে না ওই পিছলটা হচ্ছে না। হ্যাঁ, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো গোবর তো দিতে পারি না, ওই জন্যে কল থেকে 2-3 বালতি জল নিয়ে এসে উঠোনটা পুরো ভিজিয়ে দিলাম, দিয়ে তারপর উঠোনটা ঝাঁট দেবো। আর এই ফুল গাছগুলো সব শুকিয়ে গেছে, এই সাইডের ফুল গাছগুলো এই সিজনে প্রচুর ফুল হয়েছে। এত সুন্দর ফুল হয়েছিল, পুরো বাড়িটা ভর্তি হয়েছিল, আর এত সুন্দর লাগছিল দেখতে। এই দিকের একটা গাছে ফুল ফুটছে ভালো, আর ওই দিকের গাছগুলো সব শুকিয়ে গেছে। তো এক একটা গাছের ভিতরে যে গাছগুলো, সে গাছগুলো একটা একটা ফুল ফুটছে, ওই জন্যে গাছগুলো এখনও রেখে দিয়েছি। আর যে যখন একদম ফুল ফোটা বন্ধ হয়ে যাবে, তখন গাছগুলো সব তুলে দিয়ে ওইখানটায় পরিষ্কার করে ফেলা হবে, কারণ ওখানটা প্রচণ্ড পরিমাণে ঝোপ হয়ে গেছে, অনেক গাছপালা রয়েছে, তো ওই জন্যে। বাড়িতে গাছপালা থাকলে খুব ভালো লাগে দেখতে। গাছ থাকলে গরমকালে খুব ভালো লাগে। এই বিকেল টাইমটায় সন্ধেবেলাটা উঠোনে একটা চেয়ার পেতে বসলে খুব আরাম। কিন্তু এই দেখো গাছপালা থাকলে না, এই যে ঝাঁট দিতে গেলে না কোমর ব্যথা হয়ে যাবে। নিম গাছের পাতা এত পরিমাণে পড়েছে, দেখো পুরো ভর্তি হয়েছে শুধু নিম গাছের পাতা। লেবু গাছের পাতাও আছে এ সাইডে, অল্প আছে। ননদের বাড়ি থেকে একটা আমড়া গাছ এনে বসানো হয়েছে, জানো।
তা আমড়া গাছটা 2 বছর হয়ে গেছে। ঠিক এই টাইমটা হলে আগের বছরও তাই হয়েছে, সমস্ত পাতা ঝরে একদম গাছটা ন্যাড়া হয়ে গেছে। তারপর আবার গরমকালে পাতা গজিয়েছিল, আবার এই শীতকালে সমস্ত পাতা পুরো ঝরে একদম ন্যাড়া হয়ে গেছে গাছটা। আমড়া গাছের এখন আর পাতা পড়ে না, যত পাতা নিম পা গাছের আর লেবু গাছের পাতা হয়েছে। দেখেছো এখানে কতটা পাতা হয়েছে। সকাল থেকে 2-3 বার হয়ে যায় উঠোন ঝাড় দিয়া। লেবু গাছে 1 বালতি জল দিলাম, সজনে গাছে 1 বালতি জল দিলাম, এদিকে বাতাবি লেবু গাছ সেইটাই জল দিলাম। এখন তো একদম শুকিয়ে গেছে, কাঠখড়টা হয়ে গেছে। আর এখন গাছে সব ফুল হয়ে এসেছে, লেবু গাছেও অনেক ফুল এসেছে, সজনে গাছেও ফুল হয়েছে। তা গাছগুলো একটু করে জল দিয়ে দিলাম। আগে আমাদের পাইপ ছিল, পাইপে করে জল দিতাম, সুবিধা হতো। এখন তার পাইপ নেই, ওই জন্য ওই হাতে করে টেনে টেনে নিয়ে গিয়ে গাছগুলোই 1 বালতি করে সমস্ত সব জল দিলাম। দিয়ে খাওয়ার জল আনতে গেলাম, ঘরে বাড়ি ঝাঁট দিয়ে গেলাম, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। সন্ধে দিলাম, সেই সব কিচ্ছু শেয়ার করা হয়নি। এখন ওই 7:30 8টা মতন বাজতে যায়, মেয়েকে পড়তে দিয়ে এলাম, অনেক কাজকর্মগুলো করলাম, করে নিয়ে তারপর রাত্রিরের খাবার করতে চলে এলাম। রাত্রিরে আজকে করব রুটি। সব দিন রুটি করি না, এক এক দিন যেদিনকে মন হয় সেদিনকে করি। আজকে ভাবলাম যেরকম হাতে কাজ কম রয়েছে, তা চলো আজকে রাত্রিরে একটু রুটি খাই। রুটিটা একটু কমই খাওয়া হয় আমাদের। আটাটা মাখা আবার একটু বেশি হয়ে গেছে, 3জনে খাবো তো, তা ভাবলাম থাক, সকালবেলা যদি থাকে সকালবেলাও চা দিয়ে খেতে পারবে। তা এইভাবেই আমি এই একটা একটা করে বেলি আর একটা একটা করে ছেঁকে নিই। আজকে একটু ময়দা মিশিয়েছি, ওই যে আটা ছিল, এটা দেখছি একটু ময়দা ছিল বলে একটু ময়দা মিশিয়ে নিয়েছি আটার মধ্যে। ময়দা মেশালে কী বলতো, রুটিগুলো না একটু সাদা সাদা হয়, দেখতে ভালো লাগে, কিন্তু একটু শক্তও হয়ে যায়, অনেকক্ষণ থাকলে সেগুলো শক্ত হয়ে যায়, কিন্তু একটু সাদা সাদা রুটি দেখতে ভালো লাগে। তা ভাবলাম তো খেয়ে নেবো তাড়াতাড়ি, ওই জন্যে মেয়েকে নিয়ে এসেই রুটি খেয়ে নেবো, ওই জন্যে আজকে একটু ময়দা রুটি করলাম। তাই দেখো এদিকে কথা বলতে বলতে আমার সব রুটিগুলো ভাজা হয়ে গেল। তরকারি তো করবো না, সকালে যা তরকারি রয়েছে সেই তরকারি দিয়ে খেয়ে নেব। এখন এই 8টা বাজে, আমি চা খাইনি, মেয়েকে দিয়ে এসে বাবাকে চা করে দিলাম, আমার চাটা বাটিতে রেখে দিয়েছিলাম, দিয়ে আমি রুটিটা করে এলাম। রুটি করে আমি বলছি রুটি করে এসে আমি ধীরে সুস্থে একটু বসে চা খাবো। আর রুটি করতে করতে আমি এত ঘেমে গেছি না, প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, কিন্তু পাখাটা ছাড়িনি, কেন শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। হট করে যদি আবার পাখা ছাড়ি না, ঝপ করে ঠান্ডাটা লেগে যাবে, ওই জন্যে হাত মুখ ধুয়ে এসে তারপর চা খাচ্ছি। চা খেতে বসেও দেখি বিস্কুট নেই, আবার দোকানে গেলাম, একটা বিস্কুট নিয়ে এলাম, নিয়ে এসে চাটা খেয়ে নিলাম। সকালে যে জামা কাপড়গুলো করে হচ্ছে কাচাকুচি করেছিলাম, সেইগুলো তখন ভাঁজ করতে হবে। ভাঁজ করতে না আমার একদম ভালো লাগে না, জামা কাপড় কাচতে গোছাতে ভালো লাগে, কিন্তু না ওই যে ভাঁজ করে পাট পাট করে রেখে দেওয়াটা, এইটা আমার একদম যেন অঝক্ষির কাজ, এইটা করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু অগত্যা করতেই হবে, করার তো আমার আর কেউ নেই, আমি যেটা করব না সেইটাই পড়ে থাকবে, আমার হাতে হেল্প করার মতন তো কেউ নেই, যে কাজটা আমি করব না সে কাজটা পড়েই থাকবে, সেই তো আমাকে করতেই হবে, এখন না পরে। তা ভাবলাম না, সেই তোমাকে করতেই হবে, এখনই করে ফেলি, বলে জামা কাপড়গুলো সব ভাঁজ করতে লাগলাম। আর জামা কাপড় ভাঁজ না করলে কী বলো তো, লাট খেয়ে যায় জামা কাপড়গুলো থাকলে, আবার যখন পরবে তখন জামা কাপড় সব কুঁচকে থাকবে, দেখতে ভালো লাগবে না। এগুলো পরা জামা কাপড় তো, তাই সব গুছিয়ে বাইরেই রেখে দিলাম। বাইরে একটা টুল আছে, তার উপরে রেখে দিই পরা জামা কাপড়গুলো। দিয়ে এবার জানলা টানলাগুলো সব দিয়ে দেবো, কেন বলতো একটু গরম পড়েছে তো, ওই জন্য এই জানলাগুলো একটু লেট করে দিই। আগে যেমন শীতকালে সন্ধেবেলা দিয়ে দিতাম, এখন আর সন্ধেবেলা দিচ্ছি না, কিন্তু প্রচণ্ড পরিমাণে মশা হয়েছে, হালকা হালকা গরম পড়তে না পড়তে এত মশার উৎপাত হয়েছে কি বলবো।
তা জানলা দরজাগুলো সব দিয়ে দেবো, দিয়ে মেয়েকে আনতে যাব। মেয়েকে আনতে যাওয়ার আবার টাইম হয়ে আসছে, তার আগে এই টেবিলটা একটু গুছিয়ে রাখি। ও পড়লো, এবার পড়তে গেল, বই খাতাগুলো সব এলোমেলো হয়ে রয়েছে, তাই এবার টেবিলটা একটু গুছিয়ে রাখলাম। এখন আবার অনেকটা সময় বাদে মেয়েকে নিয়ে এলাম, নিয়ে এসে আমি বিছানাটা করছি। ও আজকে সকালে পড়া ছিল, তারপর স্কুল গেছে, বাড়িতে এসে 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার পড়তে গেছে। ওই জন্য ও একটু বাড়ি এসে বসলো, আমি যে তুই বস, আমি একটু পরে খেতে দিচ্ছি, আগে মশারিটা টাঙিয়ে নিই। এত পরিমাণে মশা না, বাইরে বসা যাচ্ছে না। ওই জন্য বললাম আগে মশারিটা টাঙিয়ে নিই, তুই খেয়ে আবার ও একটু শুতে পারবে, আমি আবার ওই খেয়ে একবারে এইটো হাতে চলে যাব রান্নাঘরটা পরিষ্কার করতে। রুটি করার পর না গ্যাস ট্যাসগুলো না খুব নোংরা হয়, আবার একটু মুছে ছুটে না রাখলে না সকালবেলা উঠে আবার একটু খাটনি হয়ে যায়। ওই জন্যে রাত্রিরেই একটু কাজটা গুছিয়ে রাখতে পারি। যেদিনকে সব দিন সমান হয় না, যেদিনকে কাজ কম থাকে সেদিনকে হয়তো গুছিয়ে রাখি, আবার যেদিনকে কাজ থাকে সেদিনকে গুছিয়ে রাখা হয় না, আবার সকালবেলা উঠে করতে হয়, ওই আর কি। তা আজকে ওই 10টা মতন বাজে, ভাবলাম তো শোয়ার তো দেরি আছে, যাই রান্নাঘরটা পরিষ্কার করে আসি। তাই ওই জন্যে খাওয়ার আগে মেয়ের বিছানাটা করে দিয়ে যাচ্ছি। লেপটাকে গুটিয়ে, লেপ না বালাপোষ, সেটাকে গুটিয়ে পায়ের কাছে রেখে দেবো, গায়ে দেবো না, খুলবো না, গরম পড়ে গেছে, ওই জন্যে খুলবো না। তা গোছানো হয়ে গেল, এইবার খাবার নিয়ে চলে এলাম। 2টো রুটি, একটু আলু ভাজা আর 1 পিস মাংস, এটা সকালে রান্না করেছিলাম, সেইটাই রেখে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই রাখলাম। ভিডিওটা আর বড় করলাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।